আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর 13 থেকে 20 নম্বর ম্যাথ সলভ করেছিলাম। আজ আমরা অনুশীলনী 9.1-এর 21 থেকে 24 নম্বর ম্যাথ সলভ করব ইনশাল্লাহ। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাসের নোটটি পিডিএফ আকারে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসটি নোট করে নেবে। তাহলে চলো আমরা 21 নম্বর ম্যাথটি সলভ করি। 21 নম্বর প্রশ্নে বলছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এ ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের যে মানটা দেয়া থাকে সেখান থেকে আমাদের প্রমাণ করতে হয়। তাহলে আমরা লিখি, দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। তাহলে দেখি বাম পক্ষে cos a আছে, আবার কি ডান পক্ষেও cos a আছে। তাহলে বাম পক্ষের cos a কে আমরা ডান পক্ষে পক্ষান্তর করব। এবার cos a কমন নিব। তাহলে cos a কমন নিলে আমরা পাই √2 - 1, এবং এই √2 - 1 কে আমরা cos এর বাম পাশে লিখব, কারণ এখানে cos এর সহগ হচ্ছে √2 এবং -1। সহগ সবসময় বাম পাশে থাকে, যার কারণে আমরা কমনটাও বাম পাশে লিখব। এখন এখানে যে মানটি আছে অর্থাৎ √2 - 1 এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব, অর্থাৎ √2 + 1 ইন্টু sin a ইকুয়াল √2 + 1 ইন্টু √2 - 1 cos a। এখন sin a দ্বারা যদি আমরা √2 কে গুণ করি তাহলে √2 sin a প্লাস 1 কে গুণ করলে প্লাস sin a। এখানে দেখো √2 + 1 √2 - 1 অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে বাম পক্ষে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তাহলে √2 এর বর্গ করলে 2, তাহলে 2 - 1 cos a। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে শুধুমাত্র cos a। এখন দেখি আমাদের কি প্রমাণ করতে বলছে, যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। তাহলে এখান থেকে আমাদের sin a কে পক্ষান্তর করতে হবে। তাহলে আমরা লিখি √2 sin a ইকুয়াল cos a মাইনাস sin a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। তাহলে যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখব প্রমাণিত। তাহলে এখন আমরা 22 নম্বর প্রশ্নটা সলভ করব। 22 নম্বর প্রশ্নতে বলছে যে যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেয়া আছে tan এর মান, এবং আমাদের মান নির্ণয় করতে বলছে cosec এবং sec, তাই না? cosec এবং sec দিয়ে। তাহলে tan থেকে আমরা sin cos এ কনভার্ট করতে পারি, দেন sin cos থেকে আমরা কিন্তু খুব সহজেই cosec sec নিয়ে আসতে পারি।
আর কোসেক সেক চলে আসলে কিন্তু আমাদের বাকি মানটা অটোমেটিক চলে আসবে। তাহলে দেখো দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3। তাহলে tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a বাই cos a। তাহলে এখন sin এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/cosec a। ঠিক একইভাবে cos এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/sec a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sec a বাই cosec a সমান 1/√3। এবার আমাকে খেয়াল করতে হবে এখানে কোসেকে আগে আছে নাকি সেকে আগে আছে। যেহেতু কোসেকে আগে আছে তার মানে কোসেকে কে আমার লবে রাখতে হবে। তাহলে এটা আমাদের কি করতে হবে, ব্যস্তকরণ করতে হবে। তাহলে ব্যস্তকরণ করলে আমরা পাই কোসেকে বাই সেকে ইকুয়াল √3/1 লিখবো নাকি শুধু √3 লিখবো? অবশ্যই শুধু √3 লিখবো। আচ্ছা এখানে দেখো দেখি কি আছে, শুধু কি কোসেকে আছে নাকি কোসেকের সাথে একটা স্কোয়ার আছে? তাহলে কোসেকের সাথে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখন আমাদের বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে আমরা পাবো কোসেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ ইকুয়াল 3। তাহলে আমরা এখানে সাইড নোট দিব যে বর্গ করে। এখন আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন করলে আমরা পাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, বিয়োজন করলে আমরা পাই কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ। আচ্ছা এবং ডান পক্ষে আমরা পাই যেহেতু 3-র নিচে সবসময় 1 থাকে, যে কোনো পূর্ণ সংখ্যার নিচেই সবসময় 1 থাকে, তাহলে আমরা লিখব 3 + 1 ডিভাইডেড বাই 3 - 1। তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ইকুয়াল, তাহলে লবের মান হচ্ছে 4 এবং হরের মান হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ সমান 2। আচ্ছা তাহলে দেখো আমাদের মানটা কিন্তু অনেকটাই চলে আসছে, তাই না? এখন এখানে দেখো দেখি কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মানটা আমাদের আছে কোথায়? হরে আছে, তাই না? আবার কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এর মানটা আছে লবে। অর্থাৎ এই যে আমাদের ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটিকে ব্যস্তকরণ করলেই কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই মানটি চলে আসে, তাই না? তাহলে আমরা লিখি যে বা কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়াল, তাহলে হরে কত ছিল? যেহেতু 2 একটি পূর্ণ সংখ্যা তাহলে এর হরে হচ্ছে 1, তাহলে 1 হবে এখন কোথায়? লবে, আর 2 আসবে কোথায়? হরে। অর্থাৎ এটির মান হচ্ছে কত? হাফ। তাহলে যেহেতু এটা আমাদের লাস্ট লাইন, তো লাস্ট লাইন এজন্য আমরা এখানে বা লিখব না, ঠিক আছে? এখানে আমরা বা লিখব না, এখানে আমরা অতএব দিব, ঠিক আছে? তাহলে অতএব কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়াল হাফ। যেহেতু এটা আমাদের মান নির্ণয় করতে বলছে যার কারণে এখানে আমরা লিখব অ্যান্সার। আশা করি
তোমরা 21 এবং 22 নম্বর ম্যাথটি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী ম্যাথটি সলভ করি। তাহলে এখন আমরা 23 নম্বর ম্যাথ সলভ করব। 23 নম্বর প্রশ্নটা দেখো তো কি বলা আছে। বলা আছে যে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 4/3 হলে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো। তাহলে আমরা লিখি, দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 4/3। এখন এই চিহ্ন তো সরাসরি আমরা কিন্তু প্লাস মানটা পাই না, তো যার কারণে আমাদের যে অভেদটি আছে সেই অভেদ থেকে আমাদের এই প্লাস মান এবং মাইনাস মান দুটো নিয়ে তারপরে আমাদের ম্যাথটি সলভ করতে হবে। তো আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেককে যদি আমরা এ হিসেবে বিবেচনা করি এবং কটকে যদি আমরা বি হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1। বা এখন আমরা মাইনাস মান জানি হচ্ছে 4/3, তাহলে আমরা লিখতে পারি যে কোসেকে প্লাস কটে ইন্টু 4/3 ইকুয়াল 1, অর্থাৎ কোসেকে মাইনাস কটের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে লিখতে পারি যে বা কোসেকে প্লাস কটে ইকুয়াল 1/4/3, অর্থাৎ 4/3 আমরা পক্ষান্তর করে দিলাম। তাহলে অর্থাৎ আমাদের এখন কি কোসেকে প্লাস কটের মানটা চলে আসলো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব কোসেকে প্লাস কটে ইকুয়াল 3/4। তাহলে যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা 23 নম্বর ম্যাথটি বুঝতে পারছো। তবে 23 নম্বর ম্যাথটি অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ এটা সচরাচর সৃজনশীলের ক নাম্বার অংশে দেখা যায়। তো যার কারণে এই ধরনের ম্যাথগুলো একটু ভালোভাবে তোমরা খেয়াল রাখবে। তাহলে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলছে যে কট এ ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। আচ্ছা, 24 নম্বর ম্যাথটি অনেকটাই, বা আমরা বলতে পারি যে পুরোপুরি আমাদের 22 নম্বর ম্যাথের মতো। ঠিক আছে, তাহলে চলো আমরা সলভ করি, তাহলেই তোমরা বাকিটা বুঝতে পারবে। 24 নাম্বার দেওয়া আছে কট এ ইকুয়াল বি বাই এ। তাহলে কটকে ভাঙলে আমরা কি পাই? কস এ বাই সাইন এ ইকুয়াল বি বাই এ। এবার খেয়াল করো দেখি, আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে সেখানে আগে কি কসে আছে নাকি আগে সাইনে আছে? তাহলে এখানে আগে সাইনে আছে, যার কারণে আমাদের সাইনেকে লবে রাখতে হবে। তাহলে লবে রাখার জন্য আমাদের কি করতে হবে? ব্যস্তকরণ করতে হবে। তাহলে ব্যস্তকরণ করলে আমরা পাই সাইন এ ডিভাইডেড বাই কস এ ইকুয়াল এ বাই বি। তাহলে তোমরা সাইড নোট দিবে যে ব্যস্তকরণ করে। ঠিক আছে, ব্যস্তকরণ করে। তাহলে এখন শুধু তো সাইনে না, সাইনের সাথে এ গুণ আছে, আবার কসের সাথে বি গুণ আছে। তার মানে উভয় পক্ষকে আমাদের এ বাই বি দ্বারা গুণ করতে হবে। তাহলে এ বাই বি দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা এখন লবে পাবো এ ইন্টু সাইন এ
ডিভাইডেড বাই বি ইন্টু কস এ, অর্থাৎ এ সাইন এ ডিভাইডেড বাই বি কস এ। তাহলে এখানে এ কে এ দ্বারা গুণ করলে আমরা পাই এ স্কোয়ার এবং বি কে বি দ্বারা গুণ করলে আমরা পাই বি স্কোয়ার। তাহলে এখানেও তোমরা সাইড নোট দিবে যে উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। তাহলে এখন আমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন করলে আমরা লবে পাবো এ সাইন এ প্লাস বি কস এ ডিভাইডেড বাই হরে পাবো এ সাইন এ মাইনাস বি কস এ ইকুয়াল ডান পক্ষে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বাম পক্ষে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে তোমরা সাইড নোট দিবে যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে পাই, ঠিক আছে। তাহলে এবার দেখো মানটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে, শুধু এটাকে ব্যস্ত করলেই কিন্তু আমাদের পুরো অংশটাই কিন্তু মিলে যায়, তাই না? তাহলে এবার আমরা ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ করব এবং এটাই যেহেতু আমাদের লাস্ট লাইন, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে এটি হবে আমাদের আনসার। আচ্ছা, এখন যেহেতু আমাদের এখানে জায়গা আছে, তো যার কারণে আমরা এটা সাইড নোটটা ভালোভাবে লিখে দেই। তাহলে এখানে সাইড নোট ছিল যে উভয় পক্ষকে বা উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করে পাই। আশা করি তোমরা 24 নং ম্যাথটি সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর লাস্ট ম্যাথ অর্থাৎ সৃজনশীল 25 নাম্বারটি সলভ করবো ইনশাল্লাহ। এবং পরবর্তী ক্লাসে শুধুমাত্র সৃজনশীলটিই থাকবে। তারপর আমরা তোমাদের অনুশীলনীর উদাহরণ এবং কাজের ম্যাথটি আরেকটি ভিডিওতে সলভ করব এবং সব শেষে আমরা সিকিউ সলভ করব। তবে সিকিউ সলভ করার আগে আমরা অতিরিক্ত কিছু এরকম ডিরেক্ট ম্যাথ সলভ করব, ঠিক আছে। অর্থাৎ তোমরা এই অধ্যায়টা শেষ করার জন্য তোমরা আরো ভিডিও পাবে। একটি হচ্ছে সৃজনশীলের ভিডিও, একটি হচ্ছে উদাহরণ কাজের ভিডিও, আর একটি হচ্ছে অতিরিক্ত যে সরাসরি প্রশ্ন যেগুলো সৃজনশীলে সচরাচর আসে এরকম। আর সব শেষে আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করব এবং এর মধ্য দিয়ে আমাদের ত্রিকোণমিতি অর্থাৎ 9.1 চ্যাপ্টারটি শেষ হবে, ঠিক আছে। এরপরেই আমরা 9.1 চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তারপর আমরা 9.2 সলভ করবো ইনশাল্লাহ। তাহলে বুঝতে পারছো আমাদের রোড ম্যাপটা। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।